নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারে আজ 18ই ফেব্রুয়ারি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য বড় ঘোষণা। আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের 800 টাকা বৃদ্ধি করা হলো। এবার থেকে মহিলাদের দেওয়া হবে 2000 টাকা। তো কোন কোন মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার থেকে 2000 টাকা পাবেন এবং কবে থেকে এই 2000 টাকা পাবেন, সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাতে চলেছি। এবং এরই পাশাপাশি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার থেকে প্রতি মাসে 1000 টাকার পরিবর্তে দেয়া হবে 3000 টাকা। তো কোন কোন উপভোক্তারা এই 1000 টাকার পরিবর্তে 3000 টাকা পাবেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোন মহিলারা 2000 টাকা পাবেন, সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাতে চলেছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবারও মহিলাদের কিন্তু 800 টাকা বৃদ্ধি করা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের 1200 টাকার পরিবর্তে দেওয়া হবে 2000 টাকা। তো কোন কোন মহিলারা এই 2000 টাকা পাবেন এবং এরই সাথে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের 1000 টাকার পরিবর্তে দেওয়া হবে 3000 টাকা। তো কোন কোন উপভোক্তারা 1000 টাকার পরিবর্তে 3000 টাকা পাবেন এবং কবে থেকে পাবেন এবং এই বিষয়ে তিনি কি ঘোষণা করে জানিয়েছেন, তো এই সমস্ত বিষয়ে আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে, রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ঘোষণা করলেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বিরাট বড় সুখবর জানালেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের টাকা বৃদ্ধি করা হলো। রাজ্যের মহিলাদের এবার থেকে দেয়া হবে প্রতি মাসে 2000 টাকা এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার থেকে প্রতি মাসে দেয়া হবে 3000 টাকা। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত মহিলাদের 2000 টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এবং কোন কোন মহিলারা এই 2000 টাকা পাবেন এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের প্রতি মাসে 3000 টাকা কবে থেকে দেওয়া শুরু করবে, তার নিচে বিস্তারিতভাবে জানানো হলো। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার কিন্তু টাকা বৃদ্ধি করা হলো, অর্থাৎ 2000 টাকা করে দেওয়া হবে। তো কোন কোন মহিলারা এই 2000 টাকা পাবেন এবং কবে থেকে পাবেন এবং এরই সাথে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের দেওয়া হবে কিন্তু প্রতি মাসে 3000 টাকা। তো কবে থেকে এই 3000 টাকা উপভোক্তারা পেতে শুরু করবে, সমস্ত বিষয় কিন্তু নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন। তো তারপরে জানানো হয়েছে, সামনেই সারা দেশ মিলে লোকসভা নির্বাচন। 2024 লোকসভা নির্বাচনে মহিলাদের মন পেতে বা মহিলাদের ভোট পেতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা ঘোষণা করে জানিয়েছেন। তবে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের মন আরও জয় করার জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বিরাট বড় খুশির খবর ঘোষণা করলেন। 8ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিধানসভা অন্তর্গত বাজেট পেশ করেছেন। সেই বাজেটেই এইবার মহিলাদের জন্য রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের টাকার বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন 2024 লোকসভা নির্বাচন রয়েছে সামনেই, তাই মহিলাদের মন পেতেই কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে। তো তারপরে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 8ই ফেব্রুয়ারি বাজেট ঘোষণা করে জানিয়েছেন যে রাজ্যের মহিলাদের হাত আরও শক্ত করার জন্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আওতায় থাকা সমস্ত মহিলাদের এবার থেকে দেওয়া হবে ডবল টাকা। অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মহিলাদের 500 টাকার পরিবর্তে এবার থেকে দেওয়া হবে 1000 টাকা এবং এসসি এবং এসটি মহিলাদের 1000 টাকার পরিবর্তে এবার থেকে দেওয়া হবে 1200 টাকা। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন 8ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিধানসভা অন্তর্গত বাজেট পেশ করেছেন। তো সেই বাজেটেই রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের কিন্তু টাকা বৃদ্ধি করার কথা। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে 500 টাকা করে পেতেন প্রতি মাসে, সেই সমস্ত মহিলাদের কিন্তু 500 টাকার পরিবর্তে 1000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এবং যে সমস্ত মহিলারা আগে 1000 টাকা করে পেতেন, সেই সমস্ত মহিলাদের 1000 টাকার পরিবর্তে এবার কিন্তু 1200 টাকা করে দেওয়ার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন। এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তিনি আরও ঘোষণা করে জানিয়েছেন, সাধারণ শ্রেণী মহিলাদের 500 টাকার পরিবর্তে 1000 টাকা এবং তপশিলি উপজাতি মহিলাদের 1000 টাকা পরিবর্তে 1200 টাকা দেওয়া হবে। 2024 সালের 1 এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হবে। অর্থাৎ এপ্রিল মাস থেকে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মহিলাদের দেওয়া হবে 500 টাকার পরিবর্তে 1000 টাকা এবং 1000 টাকার পরিবর্তে
প্রতি মাসে দেওয়া হবে 1200 টাকা। তো বন্ধুরা, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলাদের কিন্তু এপ্রিল মাস থেকে 1000 টাকার পরিবর্তে 1200 টাকা দেওয়া হবে এবং যে সমস্ত সাধারণ শ্রেণী মহিলা রয়েছেন যারা আগে 500 টাকা পড়তেন সেই সমস্ত মহিলাদের কিন্তু 500 টাকার পরিবর্তে 1000 টাকা করে দেওয়া হবে এপ্রিল মাস থেকে। তো বন্ধুরা, আপনারা কিন্তু মার্চ মাসে আগের মতোই কিন্তু টাকা পাবেন এবং এপ্রিল মাস থেকে আপনাদের কিন্তু টাকা বৃদ্ধি করা হবে। তো তারপরে জানানো হয়েছে, অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করে জানিয়েছেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে মা বোনদের হাত আরও শক্ত করার জন্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বাদ দিয়ে শুরু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। এই অন্নপূর্ণা ভাণ্ডারে মহিলাদের প্রতি মাসে 1000 টাকার পরিবর্তে 2000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, সামনেই যেহেতু 2024-এ লোকসভা নির্বাচন রয়েছে, তাই বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। যেমন ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ইতিমধ্যেই মহিলাদের জন্য কিন্তু বিরাট বড় ঘোষণা করেছেন। তিনি ঘোষণা করে জানিয়েছেন যে 2024 সালে লোকসভা নির্বাচনে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে তিনি কিন্তু রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বাদ দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু শুরু করবেন এবং যে অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু মহিলাদের 1000 টাকার পরিবর্তে তিনি কিন্তু 2000 টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন। এবং এর সাথেই তিনি আরও ঘোষণা করে জানিয়েছেন যে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের যে প্রতি মাসে 1000 টাকা করে পেনশন দেওয়া হয় তা বাড়িয়ে তিনি 3000 টাকা করে দেবেন। অর্থাৎ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের প্রতি মাসে 1000 টাকার পরিবর্তে 3000 টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা, সামনে যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে তাই লোকসভা নির্বাচনে তিনি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে সাথে কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তারও তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি 1000 টাকার পরিবর্তে 3000 টাকা করে দেবেন। যদি তিনি রাজ্যে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে তিনি কিন্তু এই 1000 টাকার পরিবর্তে 3000 টাকা এবং লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু 2000 টাকা করে মহিলাদের দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।